সমস্ত যারা গরিব ভাইরা আছেন, গরিব বোনেরা আছেন, মারা আছেন, তারা ফ্যামিলি আপনার কার্ড পাবেন, 8টা কার্ড পাবেন। এটা আমাদের তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এই 8টা কার্ড পেলে একটা কোনো পরিবার অসচ্ছল থাকবে না। আর ওনার যে সমস্ত প্রকল্প আর ওনার প্রতি মানুষের যে আশা, মধ্যপ্রাচ্য সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত সভ্য দেশ ওনাকে নেতা মানে। অতএব ভদ্রলোককে জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লন্ডনে উনি যে এখানে লেখাপড়া করেছেন বিগত 6টি বছর একাধারে, সেখানে ইউরোপের সমস্ত যারা আগামী দিনের নেতা হয়, কাউন্সিলিং করার নেতা হন, উনি সেই ইউনিভার্সিটিতে 6 বছর একাধারে লেখাপড়া করেছেন। বিশ্বের যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য উনি যোগ্যতা অর্জন করে বাংলাদেশে এসেছেন। অতএব একটি আধুনিক মনস্কামনা, এটাই যোগ্যতা সম্পন্ন নেতা। তারা বলে, কেউ বলে ঠাট্টা করে এনি ইন্টারমিডিয়েট পাস, আরে তোর দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসতেন। আমি লন্ডনে গিয়েছি, যাওয়ার পরে একটা চিঠি দেখলাম এম এ খান, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে। সেখানে চিঠিটা ওনারা লাগিয়েছেন। সেই চিঠিটা লেখা হলো 2টি ব্যক্তির নামে, একটা হলো মাহবুব আলী খান আর ওনার সহধর্মীর নামে। সই করেছেন কে? হাতে লিখেছেন কে? রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ তাদেরকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি দিয়েছেন। কি কারণে? 1961 সালে রানী এলিজাবেথ পূর্ব পাকিস্তানে এসেছিলেন। তখন মাহবুব আলী খান সদ্য ব্রিটিশ রয়্যাল নেভাল একাডেমি থেকে সদ্য আপনার লেফটেন্যান্ট হয়ে পাকিস্তানে এসেছেন। তখন তিনি অলরেডি ক্যাপ্টেন হয়ে গেছেন। অতএব একজন, এবং উনি ওখানে ফার্স্ট হয়েছিলেন। আইয়ুব খান, এই তারা বন্ধ করে না, কথা বন্ধ করে। আইয়ুব খান তাকে তো দায়িত্ব দেবে। ঢাকা শহরে কোনো বিল্ডিং ছিল না, কিছু ছিল না। আজকে যে সুগন্ধটাই দেখেন, আইয়ুব খান ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, ডাক্তার সব নিয়ে এসেছেন। রানী এলিজাবেথের জন্য একটা বিল্ডিং তৈরি করেছেন, রানী এলিজাবেথের জন্য রাস্তা করেছেন। রানী এলিজাবেথের প্রোটোকল অফিসার কে? মাহবুব আলী খান। আর এলো আরজুমান বানু, এলো মাহবুব আলী খানের সহধর্মিণী। উনি কে? তারেক রহমানের শ্বশুর এবং শাশুড়ি। এবার আপনার আরেকটা সুখী হবেন জানলে, ইউরোপের 54টি দেশে সমস্ত ডাক্তাররা পরীক্ষা দিয়েছেন FRCS পরীক্ষায়। এই 54টি দেশের মধ্যে জুবাইদুর রহমান প্রথম হয়েছেন, ফার্স্ট হয়েছেন। 54টি দেশের, ইউরোপের, আমাদের দেশ না। সেই কারণে উনি ইম্পেরিয়াল কলেজের সিনিয়র কনসালটেন্ট, বেতন পান প্রায় 2-2.5-3 কোটি টাকার মতো। তো অনেকে বলেন উনি ওইখানে কিভাবে চলত। এটা কি উনি ভাঙে বলবো যে আমার বউ 4 কোটি টাকা বেতন পায়? হ্যাঁ, এটা কি অন্য মানুষ নাকি? তারা একটা বংশধর লোক জাতি। জিয়া রহমানও সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিল। ওনার বাবা ব্রিটিশ গভর্নমেন্টের কেমিস্ট ছিলেন, বেঙ্গল কেমিস্ট। উনি সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন। পরে ওনার বাবা পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের চিফ কেমিস্ট ছিলেন জিয়া রহমানের বাবা। অতএব, আর বেগম খালেদা জিয়ার তো একটা ইতিহাস আছে। উনি মজুমদার বাড়ির সন্তান, যাদের 7 জেনারেশন এই ত্রিপুরা সহ এলাকার জমিদার ছিলেন। ওনারা সৌদি আরব থেকে এসেছেন, যে কারণে সৌদি আরব ওনাকে বোন বলতেন। উনি অরিজিনাল, ওনারা সৌদি আরবের লোক। অতএব আমরা এই কথাটি বলতে চাই জন্য, কোনো বংশধর কোনোদিন বেগম জিয়া কারো নাম উচ্চারণ করে বক্তব্য দিয়েছেন? জিয়া রহমান কারো নাম উচ্চারণ করে বক্তব্য দিয়েছেন? দেন নাই। তারেক রহমান কারো নাম উচ্চারণ করে বক্তব্য দেন। এইটাই হলো শিক্ষা, শালীনতা। উনি কি বলেছেন ওনার মায়ের জানাজা দাঁড়িয়ে? আপনারা, আমি ওনার মরহুমার সন্তান, আমার মাকে আপনারা যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকে মাফ করে দেবেন। আর কোনো দেনা পানা থাকলে আমার কারো বিরুদ্ধে একটি কথা বলেছেন
বলেন নাই। অতএব এই পরিবারের কাছে বাংলাদেশ নিরাপদ, অন্য কারো কাছে নিরাপদ নয়। তাই আমাদের সবার দায়িত্ব একটি করে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।